জি স্যার, এটা ভালো হয়েছে। আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসের যে থিম পর্যন্ত আমরা স্যার গত ইনস্টল করেছিলাম। ক্লাসের স্যার ক্লাসের আমরা থিম পর্যন্ত ইনস্টল করেছি, তাই না? থিম পর্যন্ত ইনস্টল করেছি। অনেকে থিমের সমস্যা হতে পারে, বা ওয়ার্ডপ্রেসে কিছু কিছু প্লাগ ইনের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। সমস্যা নেই, আমরা দেখবো রে আপনাদের ক্লাসে যাদের সমস্যা তারা বলবেন ওয়ান বাই ওয়ান, আমি দেখে দেবো রে। আজকে হলো আমরা, যেহেতু আমাদের, যদি গত ক্লাসে আমরা নোটটা দেখি, সেহেতু আমাদের প্রি ওয়েবসাইটের ক্ষেত্রে কি আমরা ডোমেন পেয়েছি, সেটাকে আমরা সাব ডোমেন হিসেবে আমরা পেয়েছি। তারপর হোস্টিংটা আমাদের যে সাইটে আমরা খুলেছি, যে আমরা pantheon.io, এই সাইডে কি আমাদের খোলা হয়েছে। সো এই সাইডে কি আমাদের হোস্টিংটা দিয়ে দিয়েছে, অর্থাৎ স্টোরেজের যে বিষয়টা। এখন কত স্টোরেজ পাবো বা কত জিবি এটা নির্দিষ্ট করে সেখানে দেওয়া নাই। সো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, নর্মালি আপনার 2 জিবি ইনাফ, বা 2 জিবি যদি 1 জিবিও দেয়, সেটা যেহেতু ফ্রি, আপনার প্র্যাকটিসের জন্য সেটা দিচ্ছে। এরপরে আমরা ওয়েবসাইট খুললাম, ওয়েবসাইটে কি আমরা থিম ইনস্টল করলাম। এখন হলো আমরা বাদবাকি কিছু কয়েকটা জিনিস দেখবো, যে আমরা ই কমার্স বেস একটা ওয়েবসাইট ধরুন আমরা রেডি করি, বর্তমানে রেডি করি, যাতে পরবর্তী আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হয়। সো আমরা ধরেন আমাদের ওয়েবসাইটটা, এখান থেকে আমরা কি ড্যাশবোর্ডে গেছিলাম, তাই না? আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা লগ ইন, মেবি লগ আউট হয়ে গেছে। লগ আউট হয়ে গেছে। So, আমাদের এখানে কোন ইমেলটা দিয়েছিল, মেল, লাস্ট মেবি এটা খোলা হয়েছিল। হুম। এখানে আমাদের একটা ওয়েবসাইট আমরা খুলেছি, সেখানে আমরা বলেছিলাম যে আপনারা কি সর্বোচ্চ 2টা ওয়েবসাইট খুলতে পারবেন। সো দেখা গেছে আপনি প্রথমবারে সমস্যা হতে পারে, তারপরে আপনি কি আবার করলেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। এবং এই ওয়েবসাইটগুলো আমরা আমাদের কাজের সুবিধার্থে, এবং আমরা নিজেরাও কি, আপনি একটা বিজনেস তৈরি করতে পারেন। এখন বিজনেসে আপনি, যখন আপনি নিজস্ব বিজনেস তৈরি করবেন, তখন তো ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটে যেন আপনারা কি সবকিছু সেট আপ করতে পারেন, এটা বেসিক। এবং অ্যাডভান্স আরো লেভেল আছে, সেগুলো আপনারা করতে পারবেন, সমস্যা নাই। সো এখন হলো আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে তো নরমালি আমরা যাওয়ার জন্য আপনাদের এই যে সাইটে এখানে চলে আসবেন, আসার পরে এই যে এখানে সাইট লিস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আমাদের যে সাইটটা আমরা খুলেছিলাম গত ক্লাসে, সেইটা কি এখানে চলে আসছে। সো এখানে আমাদের যে নামটা আসবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হলো আমরা অনেক সময় দেখা গেছে যে আপনি আনফ্রি সাইট, মেবি আমি অন্য অ্যাকাউন্টটা খুলেছিলাম, একবার একটু দেখি। এটা হতে পারে, সেখানে লগ আউট করে দিই এটা। অর্থাৎ এটা অনেক আগের খোলা, তো যার কারণে ইয়ে হয়ে গেছে। সমস্যা নেই, দেখি এখানে কিন্তু অনেক ক্লাস নেওয়া হয়।
এটা এমন হয় নাকি? আচ্ছা, আমি একটু ইমেলটা, হুম, এটা দিয়ে মেবি খোলা হয়েছিল। হুম, এখানে আমাদের সাইট লিস্ট, এখান থেকে হ্যাঁ এটা 15 ডিসেম্বর। সেখানে আপনার যেটা খোলা হবে সেটা হলো এই জায়গায়, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা সেটা আপনি পাবেন। এবং এখান থেকে আপনার নর্মালি অনেক কিছু এখানে আছে, ডাটাবেস ব্যাকআপ। এই যে এখানে ব্যাকআপ, এখানে ব্যাকআপ হলো আপনার ওয়েবসাইটে 1 মান্থ বা 6 মাসে যেগুলো কার্যকলাপ করেছেন সেগুলোকে একটা ব্যাকআপ করে রাখতে পারেন একটা ফাইল হিসাবে। তারপর এটা আপনি ডাউনলোড করে আপনার যখন নতুন ওয়েবসাইট হবে সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে আহ, শুধুমাত্র সেখানে বসায় দিলে আপনার ফুল ওয়েবসাইটে সেখানে চলে যাবে। সেটা ব্যাকআপের বিষয়টা, এটাও নর্মালি পরবর্তীতে। সো এখন আমরা এখানে আসার পর আমরা হলো ধরেন অনেক সময় আমরা ওয়েবসাইট আমরা কি নামে দিয়েছি সেটা অনেক সময় কি আমরা ভুলে যাই। আমরা কিভাবে পাবো সেক্ষেত্রে এই যে এখানে আপনি আসবেন, আসার পর ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটটা এখানে কি শো হবে, আপনার যে ওয়েবসাইটটা সেখানে এখানে চলে আসবে। এই যে দেখেন ওয়েবসাইটের নাম চলে আসছে, লোডিং নিচ্ছে একটু, লোডিং নেওয়ার পর হয়ে যাবে। So, এরপরে যখন আপনার দেখা গেছে যে আপনি ওয়েবসাইটের নাম পেলেন, কিন্তু আপনি যে ওয়ার্ড পেজের ব্যাক এন্ডে, যেমন গত ক্লাসে কি আমরা ওয়ার্ড পেজে লগ ইন করলাম, ওয়ার্ড পেজের ব্যাক এন্ডে সেটা আমরা কিভাবে যাব, সেটা যাওয়ার জন্য এখানে দেখেন আপনার লেখা আছে সাইড অ্যাডমিন, এখানে ক্লিক করবেন, আপনার সাইড অ্যাডমিনে চলে যাবে। আপনার সাইড অ্যাডমিন এখানে কি যেটা আছে সেটা চলে আসবে। এখন ওয়ার্ড পেজের ক্ষেত্রে সাইডে, অর্থাৎ এই যে ব্যাক এন্ডে এডিটের জন্য আমরা কি ব্যাক এন্ডে যাই, এটা যাওয়ার জন্য কি করতে হয়, যে কোনো ডোমেন, যে কোনো ডোমেন তারপরে ডাব্লু মাইনাস অ্যাডমিন এটা দিলেই কি আপনার সাইডের ব্যাকএন্ডটা সরাসরি চলে যাবে। সো এটা হলো, আমরা এখানে আমাদের ক্লাস নোটে দিয়ে দিই কপি, আমাদের আজকের ক্লাস। অর্থাৎ আমরা যখন কোনো ওয়েবসাইটের ব্যাকএন্ডে, সেটা শুধুমাত্র যদি ওয়ার্ড পেজ হয় সেক্ষেত্রে ডাব্লিউপি অ্যাডমিন মানে ওয়ার্ড পেজ অ্যাডমিন এটা। এখন যে কোনো ওয়েবসাইট যদি আপনি যান, ধরেন আমি আহ, একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, যেমন এই ওয়েবসাইটটা আমি নিজে তৈরি করেছি। সো এখানে যদি আমি ব্যাক এন্ডে যেতে চাই তাহলে কি দেব, এখানে /wp-admin দেওয়ার পরে আমি ইন্টার দিলেই দেন সরাসরি আমাদের এই যে লগইন অ্যাক্সেস যেটা, সেটা দিলেই কিন্তু আমি ওয়েবসাইটের এই যে যে শপটা আছে জিনিস শপ, এই শপের ব্যাকএন্ডে কি আমি প্রবেশ করতে পারবো। এটা শুধুমাত্র কোন ওয়েবসাইটের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। এখানে আরেকটা জিনিস আছে যে এক হলো ডাব্লুপি অ্যাডমিন, আর এক হলো আরেকটা এখানে দিই wp-login.php, ধরেন এটা। আরেকটি কি, আপনার এই সামনে হলো আপনার ওয়েবসাইটের নাম থাকবে, ওয়েবসাইটের নাম থাকবে, আর এখানে কি wp-login.php।
এই দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই কি আপনি ওয়েবসাইটের ব্যাক এন্ডে সরাসরি চলে যাবেন। সেটা আমরা ধরেন আমরা পেয়ে গেলাম। গত ক্লাসে আমরা কি আমাদের যে ইউজার নেম এবং অ্যাডমিন দিলাম সেটা দিয়ে লগ ইন করলে অটোমেটিক হয়ে যাবে। এখন আমরা দেখেন গত ক্লাসে কিন্তু আমরা একটা কি থিম ইনস্টল করেছি। এই যে থিমটা, এই থিমটা কি ইনস্টল করেছি, আর এই থিমটা কি জন্য ইনস্টল করেছি, এটা ই কমার্স বেস। মানে এই ওয়েবসাইটে কি প্রোডাক্ট আছে, প্রোডাক্ট কেনা বেচা হয়। কেনা হয় মানে যারা কাস্টমার থাকে তারা কি এখানে ক্লিক করলো, ক্লিক করার পর অ্যাড টু কার্ট করবে, তাই না? অ্যাড টু কার্ট করার পর ভিউ চেক, ভিউ কার্ট, তারপর কি এখানে প্রসেস টু চেক আউট, তারপর এখানে তার ইনফরমেশন দিবে। কিন্তু এখানে দেখেন একটা জিনিস, যে সরি ইটস দেয়ার ইজ নো অ্যাভেলেবল পেমেন্ট মেথড। অর্থাৎ এখানে আমরা যদি ধরেন এখানে ফুল নাম আমরা সব নাম দিলাম, ধরেন এখানে যা আছে এখানে নাম ইউএসএ থাক, ধরেন স্টেট এটা দিলাম, সিটি এনওয়াই, জিপ এটা দিলাম, দেওয়ার পর জিমেলও ধরেন এটা রাখলো, বাদ বাকি সব ঠিক আছে। এখন যদি আমরা প্লেস অর্ডারে যাই, প্লেস অর্ডার, দেখেন আমাদের কি বলছে, ইনভ্যালিড পেমেন্ট মেথড, মানে কি আমরা অর্ডার করতে পারছি না। তাহলে এখানে তাহলে এখানে আমরা কিভাবে, আমরা তো বললাম যে এই ওয়েবসাইটটিকে আপনি আপনার বিজনেসের জন্য কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এখানে যদি আপনার যদি অর্ডারই না আসে বা অর্ডারই কেউ যদি না করতে পারে, তাহলে কিভাবে হবে? এই জন্য আমরা কি করব, একটা প্লাগইন বা একটা সফটওয়্যার কি ইনস্টল করব, বা আমরা মোবাইলের জন্য যে অ্যাপ বলি আপনার ওয়ার্ড পেসে কি বলা হয়, সেটাকে কি বলা হয়, প্লাগইন বলা হয়। কি বলা হয়? প্লাগইন। এখন কোন প্লাগইন ইনস্টল করব সেটার জন্য আমরা এই যে এখানে দেয়া আছে যে কন্ডিশনাল পেমেন্ট, এই প্লাগইনটাকে আমরা ইনস্টল করব। এই কন্ডিশনাল পেমেন্টটা আমরা কপি করব, কপি করার পর আমরা এখানে আসবো, আসার পর আমাদের ওয়েবসাইটের নিচে যদি দেখি এখানে দেখেন প্লাগইন লেখা আছে, প্লাগইন লেখা আছে, তাই না? এখান থেকে আমরা এখানে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, এখানে আমরা ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইন ক্লিক করার পর এখানে দেখেন আমাদের অনেক প্লাগইন আছে, অনেক সফটওয়্যার আছে বা অনেক অ্যাপ আছে। এখন এখান থেকে আমরা কি দেব, এই যে এখানে আমরা সার্চ করব, কি কন্ডিশনাল পেমেন্ট লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে দেখেন আমাদের সার্চিং হওয়ার পর এখানে দেখেন কন্ডিশনাল পেমেন্ট কি অনেকগুলো আসছে। এখানে আপনি সবগুলো কি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আমরা নর্মালির জন্য কি এই যে কন্ডিশনাল পেমেন্ট ফর ই কমার্স, এটা এটা আমরা ইনস্টল করবো। এখান থেকে আপনি আরো যেগুলো আছে সেগুলো কি আপনি ইনস্টল করতে পারেন। যেমন এখানে কি 14,000 ডাব্লিউপি ফর্ম বা পেমেন্ট ফর্ম, এগুলো কি আলাদাভাবে যেগুলো আপনার প্রয়োজন হয়। সো প্রথমে আমরা আমাদের অত আপডেট দরকার নেই, আমরা কি একটা আমরা যেন এখানে কি আমাদের চেক আউট কি আমরা যেন অর্ডার করতে পারি, যে কারণে আমরা একটা সাধারণ একটা কি সফটওয়্যার ইনস্টল করব, কন্ডিশনাল পেমেন্ট ফর ই কমার্স। দেওয়ার পর এখানে ইনস্টল নাও ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করার পর ইনস্টল হলো। ইনস্টল হওয়ার পরে এখানে আমরা কি অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ। অ্যাক্টিভ করার পর এখানে কিন্তু নর্মালি শুধুমাত্র কি অ্যাক্টিভ হলো, কিন্তু আমাদের সেট আপ বা আমি কি কি পেমেন্ট মেথড দেবো, যখন বাংলাদেশে যদি হয় সেক্ষেত্রে কি বিকাশ, নগদ বা ক্যাশ অন ডেলিভারি এগুলো হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের প্লাগইনও কি আমাদের চেঞ্জ করতে হবে। এখন ইনস্টল হওয়ার পরে আবার এই প্লাগইন থেকে এসে আমাদের এই যে ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে যতগুলো সফটওয়্যার কি ইনস্টল আছে সেগুলো কি এখানে শো করবে। সো এখান থেকে আসার পর আমরা নিচে আসবো, নিচে আসার পরে এই যে কন্ডিশনাল পেমেন্ট ফর ই কমার্স যেটা আমরা কিছুক্ষণ আগে কি ইনস্টল করলাম, সেখানে আমরা কি কন্ডিশনাল ক্লিক করব। এখানে কিন্তু মেথড দেওয়া আছে যে প্লাগইন থেকে ইনস্টল করে এই কন্ডিশনালে যাব, যাওয়ার পর পেমেন্ট, তারপর ক্যাশ অন ডেলিভারি এগুলো সেটা। সেখান থেকে আসি আমরা এখানে গেলাম, তারপর কি আমরা এই যে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথড এখানে আমরা আসবো, আসার পরে আমাদের এই যে কন্ডিশন, এখান থেকে আমরা এই যে পেমেন্ট মেথড ফার্স্টে আমরা যে কন্ডিশনাল থেকে আসার পর নিচে আসবো, আসার পরে পেমেন্ট মেথড এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই জায়গাতে আমাদের দেখেন এখানে কিন্তু এটা যেহেতু ইন্টারন্যাশনাল,
সেহেতু ইন্টারন্যাশনাল কার্ডের প্রসেসিং, স্ট্রাইপ একটা কি ব্যাংকের, স্ট্রাইপ ইন্টারন্যাশনাল ব্যাংক, সেখানে আপনি যদি করেন সেক্ষেত্রে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে আপনার ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট করতে পারবে। এটার জন্য কি আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, স্ট্রাইপ অ্যাকাউন্ট বা আলিপে, তারপর আইডিয়াল, এগুলো। সো এগুলো দরকার নেই। আমরা আমরা কি করব, সরাসরি নিচে এসে ক্যাশ অন ডেলিভারি এটা দেবো। দেওয়ার পর এখানে আমরা টিক মার্ক দেবো। টিক মার্ক দেওয়ার পর হয়ে গেল। এরপর কি আমরা কি এটা সেভ করব। সেখানে ফিনিশ সেট আপ, ফিনিশ সেট আপে ক্লিক করার পর এখানে আমাদের বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি কি ক্যাশ অন ডেলিভারি ইনেবল করলা। তাহলে এখানে ক্যাশ অন ডেলিভারি পে, মানে এখানে অনেক সময় লেখা, এখানে আপনি এই যে এখানে ক্যাশ অন ডেলিভারি, আপনার ডেলিভারি চার্জ কত, এগুলো কি সবকিছু আপনি লিখতে পারবেন এগুলো। সো এটা যেটা আছে ব্যাক এন্ডে সেটা আমরা রেখে দিয়ে আমরা এটাই থাকবে, সমস্যা নাই। এখন হলো আমরা একটা কাজ করব, যে ক্যাশ অন ডেলিভারি তো নিবে। এখন নেওয়ার পরে আমাদের পেমেন্ট মেথড কি, ক্যাশ অন ডেলিভারি কিন্তু অন করলাম। এখন আপনি যখন নর্মালি যদি আমরা দারাজে বা অন্য জায়গায় কি অর্ডার করি অনলাইনে, সেক্ষেত্রে আপনি অর্ডার কি তারা বলে যে ঢাকার ভিতরে যদি আপনি আপনার প্রোডাক্টটা নেন সেক্ষেত্রে কি আপনার 60 টাকা বা ধরেন 50 টাকা ডেলিভারি চার্জ, কিন্তু ঢাকার বাইরে হলে 100 টাকা বা 120 টাকা বা 150 টাকা এরকম চার্জ করে। তাহলে এই যে সেট আপটা, তাহলে এই সেট আপটা আমরা করে রাখলে আমাদের জন্য কি সুবিধা হবে। সেটা কিভাবে করব, সেটার জন্য এখানে দেখেন আমাদের ক্যাশ অন ডেলিভারি কি অ্যাক্টিভ আছে। এই জন্য আমাদের কি করতে হবে, এখন হলো শিপিংটা, এই যে শিপিং, শিপিং আছে না, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের একটা এরিয়া দিব, যে ঢাকা এরিয়াতে যদি হয় তাহলে 50 টাকা তুমি কি অটোমেটিক এই টোটালের সাথে কি যোগ করে দেবা। যদি ঢাকার বাইরে হয় তাহলে কি তুমি 150 টাকা বা 120 টাকা যোগ করে দেবা অটোমেটিক। সেখানে আমরা আসবো, আসার পরে যে আমরা এই যে শিপিং এ ক্লিক করলাম, শিপিং এ ক্লিক করার পর এখন আমাদেরকে একটা নতুন একটা জোন তৈরি করতে হবে, মানে ঢাকার জোন। এ কারণে আমরা একটা এখানে ক্লিক করব বা এখানে অ্যাড জোন, যেকোনো একটা ক্লিক করলেই হয়ে যাবে। ধরুন আমরা একটা অ্যাড শিপিং জোন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা জোনের নাম দেবো কি ঢাকা। ধরেন এখানে কি দেবো, ঢাকা, ঢাকা নাম দিলাম। এখন ঢাকা দেওয়ার পরে এখানে আপনার বলছে যে আপনি ঠিক আছে তাহলে ঢাকা এখানে জোন দিচ্ছেন, তাহলে আপনি কোন কোন এরিয়ার জন্য ট্যাক্স সিলেক্ট করবেন। তাহলে এখানে আমরা আসি, এখানে আসার পরে আমরা ম্যানুয়ালে দিতে পারি, ধরুন এশিয়া, এশিয়ার মধ্যে কোন কান্ট্রি, বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে কোন এরিয়াতে। ধরেন আমরা এখান থেকে নর্মালি এই যে ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করলাম। তারপরে ধরেন অন্যান্য জায়গার জন্য আপনি যদি দেন, ধরেন আমরা ঢাকা এবং রাজশাহী, এটা ধরেন দুইটা 50 রাখবো বা 50 টাকা। সেক্ষেত্রে ধরেন আমরা রাজশাহী, রাজশাহী বাংলাদেশ, এই দুইটা কি রাখলাম। এবং এখানে অ্যাড শিপিং মেথড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ফ্রি শিপিং, ফ্রি শিপিং মানে কি 0 টাকা, এই দুইটা যদি হয় তাহলে কি 0 টাকা। আর ফ্ল্যাট রেট লোকাল পিক আপ, আমরা জিরো, ফ্রি শিপিং দেবো না, আমরা কি ফ্ল্যাট রেট দেবো, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর বলছে যে আচ্ছা ঠিক আছে, ফ্ল্যাট রেট মানে কি তুমি এটার সাথে কত যোগ করতে চাও শিপিং এর জন্য। তাহলে এখানে আমরা দিব যে এটা হলো এইটা, মানে আমরা যে শিপিং করছি সেটা কি ট্যাক্স সহ নাকি সারা, এটা সেটা আমাদের দিলেও হবে, না দিলেও কি হবে, ট্যাক্সেবল। দেওয়ার পর কস্ট কত যোগ হবে, ধরেন আমরা 50, এই 50টা যোগ করলাম। 50টা যোগ করার পর এখন হলো আমরা ক্রিয়েট অ্যান্ড সেভ এখানে ক্লিক করব। ক্রিয়েট অ্যান্ড সেভ, ক্রিয়েট অ্যান্ড সেভ ক্লিক করার পর হুম, আমাদের কি একটা জোন তৈরি হলো কি ঢাকার জন্য। এখন এখানে আমরা আমাদের এটা, এখন দেখেন এটা হলো ঢাকার জন্য 50 টাকা, এখন একটা জোন হয়ে গেল। এখন আমরা আরেকটা জোন তৈরি করব, সেই কারণে আমরা কি করতে হবে, আমাদের এই যে শিপিং জোন এখানে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড নিউ জোন, লোডিং নিচ্ছে একটু ওয়েট করি, মানে ঢাকাটা চলে আসবে, দেখেন এখানে ঢাকা লেখা আছে। আমরা আরেকটা তৈরি করি, আরেকটা অ্যাড জোন। অ্যাড জোন যাওয়ার পরে
এটা ধরেন আমরা জোন নেম দিলাম, ধরেন আমরা খুলনা দিলাম, খুলনা, বা ধরেন সিলেট, খুলনা, বা আমরা ধরেন অল অল এরিয়া এরিয়া। এটা আমাদের সুবিধাতে, এটা আমাদের বোঝা, অর্থাৎ এটা কিন্তু এখানে কিন্তু চেক আউটে কেউ দেখতে পাবে না, এটা আমাদের বোঝার সুবিধার্থে। তারপর এখানে আমরা সিলেক্ট করব যে কোন কোন এরিয়া থাকবে। ধরেন আমরা এখান থেকে এশিয়া কান্ট্রি আছে, এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশ, বাংলাদেশ থেকে বাদবাকি যেগুলো আছে বাগেরহাট, এগুলো এগুলো সব ধরেন আমরা দিয়ে দিলাম। চট্টগ্রাম, কক্সবাজার, এগুলো সব দিয়ে দিলাম। ঢাকা, অর্থাৎ এখানে কিন্তু আমরা ঢাকাটা রাখবো না, কারণ আমরা কি শিপিং জোনে কি ঢাকা 50 টাকা রেখে দিয়েছি। সো এখানে আমরা টিক মার্ক দেবো না। সো ফেনী, ফরিদপুর, গাইবান্ধা, গাজীপুর, এগুলো কি সব এভাবে আপনি সিলেক্ট করবেন, যেগুলো বাদ দিলেন। দেওয়ার পরে এখানে যখন কি অ্যাড হয়ে যাবে, এরপরে আমরা কি অ্যাড শিপিং মেথড, এখান থেকে আমরা ফ্ল্যাট রেট ফ্ল্যাট রেট দেবো। দেওয়ার পরে কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমরা ট্যাক্সেবল, এটা ধরেন আমরা 100 টাকা, 100 টাকা। এর ডলার রেট আছে, এটা কিন্তু আমাদের নর্মাল অন্য জায়গা থেকে চেঞ্জ করতে করা যেতে পারবে। সেটা হলো আপনার এই যে ডলার রেটের যে সাইনটা, এই জন্য সেটা আমরা নর্মালি এভাবে রেখে দিলাম, সমস্যা নাই। এটা রাখলাম, রাখার পর আমাদের এটা সেভ হয়ে গেল। এখন আবার আমরা আরেকটা জোনে যাই, এই জোনটা আমরা ধরেন ফ্রি শিপিং এর জন্য রাখি। ফ্রি শিপিং, যেমন এখানে ঢাকা, রাজশাহী, এগুলো কি ফ্ল্যাট রেট, মানে এটা 50 টাকা, এটা কি 100 টাকা। আর একটা ফ্রি শিপিং, অর্থাৎ এই এরিয়ার যদি কেউ হয়, তার কাছে কি কোনো ডেলিভারি চার্জ লাগবে না, তাহলে ওটাও করি, তাহলে একসাথে কি সব দেখা হয়ে যাবে। সেখানে আমরা এখানে দিয়ে দিই ফ্রি, ফ্রি, ফ্রি লিখে দিলাম। লেখার পরে এখানে আমরা জোনটা সিলেক্ট করি। জোন ধরেন আমরা এশিয়া যাই, এশিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ধরেন নিচে, নিচের মেমু সিলেক্ট করা হয় নাই, ধরেন আমরা টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, এই তিনটা। দেওয়ার পর আমরা কি এই তিনটার জন্য এটা রাখলাম। দেওয়ার পর অ্যাড পেমেন্ট মেথড, এটা কি ফ্রি শিপিং, কন্টিনিউ। আমাদের নো রিকোয়ার্ড, অর্থাৎ যদি কুপনের মাধ্যমে, অনেক সময় কি কুপন ইউজ করতে পারে, বা এটা কি অ্যামাউন্ট, এগুলো হতে পারে। সো এখানে দেন অর্ডার অ্যামাউন্ট, অর্ডার অ্যামাউন্ট মানে কি, যে আপনি তখনই ফ্রি শিপিং দেবেন যখন কি 100 টাকার বা $100 বা 500 টাকার উপরে অর্ডার করবে তারা, তখন এটা হলো এই যে অ্যামাউন্ট। এখানে অ্যামাউন্ট আপনি দিয়ে দিবেন যে 100 টাকার উপরে অর্ডার করলে তাহলে কি ফ্রি শিপিং, যদি 100 টাকার নিচে হয় তাহলে ফ্রি শিপিং হবে না, এটা। সেখানে আমরা কোনো কিছু রাখলাম না, নো রিকোয়ার্ড দিয়ে কি ক্রিয়েট সেভ করলাম। এখন দেখেন আমাদের সবকিছু কি হয়ে গেল। এখন আমরা আরেকবার শিপিং জোনটা দেখি। শিপিং জোনে দেখেন আমাদের তিনটা এরিয়া হলো। এক হলো ঢাকা, রাজশাহী, এই জন্য কি ফ্ল্যাট রেট কত দিলাম, 50। তারপর এগুলোর জন্য বাদবাকি যেগুলো আছে সেগুলোর জন্য কি 100। আর টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, এগুলোর জন্য কি ফ্রি শিপিং, এটা রাখলাম। এখন আসি, এখন যদি আমরা এটা একটু রিফ্রেশ করি, এই জায়গায় নিচে খেয়াল করবেন, নিচে খেয়াল করবেন এখানে, সে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর এই যে দেখেন আমাদের এখানে কি ক্যাশ অন ডেলিভারি মেথডটা অটোমেটিক চলে আসছে, তাই না? এখন আমরা এই যে এখান থেকে আমরা রিজনটা কি দেবো, বাংলাদেশ, তাই না? কারণ আমরা বাংলাদেশের জন্য দিয়েছি। আমরা উম, বাংলাদেশ, বাংলাদেশ দেওয়ার পরে আমাদের সিটি, এই ডিস্ট্রিক্ট কিন্তু আগে ছিল না, এই ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসছে। এখন আমরা দেখি ফার্স্টে হলো দেখি ঢাকা, রাজশাহী, এই দুইটা। তাহলে এখানে ক্লিক করার পর আমরা যদি ঢাকায় যাই, ঢাকা, এখানে দেখেন 50 ফ্ল্যাট রেট অটোমেটিক যোগ হয়ে গেল, তাই না? তাহলে এখন যদি আমি আবার যদি রাজশাহী সিলেক্ট করি, রাজশাহী নিচে আছে মেবি, রাজশাহী, তাও দেখেন 50। এখন আমরা তারপরে আসি এখানে কি বাগেরহাট, তারপর বান্দরবান, এগুলোর জন্য কত দিয়েছিলাম, 100। তাহলে এখানে আমরা একইভাবে ধরেন এখান থেকে আমরা বান্দরবান, বাগেরহাট সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখেন অটোমেটিক কত 100 যোগ হয়ে গেল, তাই না? এখানে অটোমেটিক। তাহলে আপনি এখানে যে এরিয়ার জন্য যত দিবেন অটোমেটিক হয়ে যাবে। তারপর আমরা দেখি একটু ফ্রি শিপিংটা, ফ্রি শিপিং কি জন্য দিয়েছি, টাঙ্গাইল, সিলেট,
তাই না? এখন আমরা এখানে আসি, এখান থেকে আমরা টাঙ্গাইল শেয়ার করলাম। দেখেন এখানে কি ফ্রি শিপিং, এখানে দেখেন টোটাল সাব টোটাল 15, ফ্রি শিপিং দেখি 15। তাহলে এখানে দেখেন আমাদের অটোমেটিক কি ফ্রি শিপিং হয়ে গেল। এখন এখানে যদি আমরা ফ্ল্যাট রেট বা ফ্রি শিপিং এর কি আমরা কন্ডিশনার ওটা যদি একটু দেখি, যে ধরেন কেউ যদি 100 টাকার উপরে যদি ইয়া করে সেই ক্ষেত্রে তাছাড়া হবে না। সেখানে আমরা আসি, এই যে এখানে আমরা এডিট করব, করার পর কন্ডিশনার কি অর্ডার অ্যামাউন্ট, অর্ডার অ্যামাউন্টে যে আমরা এখানে ধরেন 50, 50 ধরে কি সেভ করলাম। সেভ করার পর এখন যদি এটা একটু রিফ্রেশ করি, টাঙ্গাইলে যদি দেখেন টাঙ্গাইলে কি ফ্রি শিপিং আছে, একটু যদি রিফ্রেশ করি, এখানে দেখেন যে দেয়ার ইজ নো শিপিং অপশন, অর্থাৎ এখানে কিন্তু অপশন দিইনি, যার কারণে এখানে যদি আমরা যদি প্রোডাক্টে যাই, এই যে অ্যাড টু কার্টের এখানে যাওয়ার পরে আমরা প্রোডাক্টটা এটা হলো ধরেন 10টা দিই, তাহলে কি 150টা হবে, 10টা দেওয়ার পর আপডেট 150টা। এখন যদি আমরা এই যে দেখেন ফ্রি শিপিং অটোমেটিক চলে আসছে, ফ্রি শিপিং টাঙ্গাইলের জন্য। সো এই যে এখন যদি আমরা প্রসিড টু চেক আউটের পর এখন সব ইনফরমেশন দেওয়া আছে যে আমার কত লাগবে, 150 ফ্রি শিপিং সহ, যেহেতু কি 50 উপরে আছে। যদি আমি অন্য ডিস্ট্রিক্ট দিই, ধরেন আমরা রাজশাহী দিলাম, সেক্ষেত্রে কি 50, 50 যোগ হবে এক্সট্রা। এরপরে যদি আমরা প্লেস অর্ডার দিই, এখন দেখেন আমাদের অর্ডারটা কি অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। অর্ডারটা দেখেন আমাদের চেক আউটে কি অর্ডার হয়ে গেছে, ক্যাশ অন ডেলিভারি কত টোটাল এত, এগুলোকে সব শিপিং ডিটেলস, বিলিং অ্যাড্রেস সব কিন্তু ইনফরমেশন কি আমরা হয়ে গেছে, আমাদের অর্ডারও কি হয়ে গেছে। এখন এই অর্ডারটা যদি আপনার ওয়েবসাইটে কেউ অর্ডার করে, সেটা কোন জায়গায় পাবেন, সেটা হলো আপনি এই যে আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে অপশন আসবে। রিফ্রেশ করার পর এই যে ই কমার্স থেকে আমাদের অর্ডার অপশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন আমরা কি কিছুক্ষণ আগে, এই যে 38 সেকেন্ড আগে আমরা কি অর্ডার করলাম, এই অর্ডারটা অটোমেটিক চলে আসছে। সো এখান থেকে আমরা অর্ডারের স্ট্যাটাস, কোন জায়গায় অর্ডার করেছে, কি প্রোডাক্ট, সবকিছু দেখার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের অর্ডার ইনফরমেশন, কোন জায়গায় বিলিং হয়েছে, শিপিং কোন জায়গায় হবে, কোন এরিয়াতে, এটা কি আমরা পাচ্ছি। তারপর এখানে হলো আপনার কত কি প্রোডাক্ট, কতটা টোটাল হয়েছে এগুলো। এখান থেকে আপনার অর্ডার স্ট্যাটাস আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে চুজ অ্যাকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেন্ড টু কাস্টমার, অর্ডার ডিটেলস কাস্টমার কাছে বা এগুলো আপনি পাঠাতে পারবেন। সো এখান থেকে আপনি চেঞ্জ করা বা আরো যেগুলো আছে সেগুলো কি করে নিতে পারবেন, প্রাইভেট নোট এগুলো। সো এভাবে কিন্তু আপনার অর্ডারটা চলে আসবে, যখন আপনি এভাবে সেট আপ করবেন অটোমেটিক আপনার এইভাবে কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন। এখন হলো আমরা আমাদের ওয়েবসাইটে কি ই কমার্সের ফুল সেট আপ হয়ে গেছে, আমাদের কাজ চলার মতো। এখন এই ই কমার্সের জন্য আমরা যেটা গত ক্লাসে একটা বলেছিলাম কথা, সেটা কি আমাদের ডোমেন অনেক সময় ভেরিফাই করতে হয়। যে আমরা গুগল বা ফেসবুকের কাছে বললাম যে এই ওয়েবসাইটটা কি আমাদের, এই ওয়েবসাইটটা কি আমাদের। এখন আমরা তো শুধুমাত্র মুখে বললেই বা এরকম বললে তো হবে না, আমাদের ওয়েবসাইটে ব্যাক এন্ডে বা এগুলোতে আমাদের প্রমাণ করতে হবে। যেমন আমাদের মোবাইল নাম্বার যদি বলি এটা মোবাইল নাম্বার আমার, তাহলে কিভাবে ওয়েবসাইট বা ফেসবুক চেক করে, ওটিপি পাঠিয়ে, যে আপনার মোবাইল নম্বরে ওটিপি পাঠাবে, সেটা আপনি দেন, যদি ঠিক থাকে সেটাকে ভেরিফাই করে দেবে, অটোমেটিক আপনি সেটা হয়ে যাবে এটা। সো এখন দেখেন আমাদের ওয়েবসাইট যেটা আমাদের ওয়েবসাইটটা এটা ভেরিফাই কিভাবে করা হয়? ফেসবুক একটা কোড দেয়, একটা কোড দেয়। এই কোডের মাধ্যমে ধরেন আমরা আহ, সেখান থেকে এখানে আমাদের উম, এটা আছে মেবি,
হুম, যেমন এটা হলো গুগল ট্যাগ ম্যানেজারে, গুগল হলো ট্যাগ ম্যানেজারে, এটা পিক্সেল সেটআপের করা আছে, পিক্সেল সেটআপ করা আছে। এখানে আমরা ব্যাকএন্ডে যাই, এখানে ধরেন এটার ওয়েবসাইটে যাই। এখান থেকে দেখেন এই যে এখানে আমরা করার পরে এখানে বলছে যে ঠিক আছে তোমার ওয়েবসাইট, তোমার যে এটা ওয়েবসাইট, সে কারণে তুমি কি করো, ভেরিফাই করো। কিভাবে? এই যে এখানে ভেরিফাই ঠিক আছে নাকি, এই জন্য বলছে যে এখানে হলো গুগল থেকে নিজস্ব একটা কি কোড দিয়ে দিয়েছে, এটা কি ব্যাক এন্ডে বা জাভা কোড বা ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয়, এই কোডটা কি দিয়ে দিয়েছে এবং বলেছে যে তুমি প্লেস দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড সেকশন, অর্থাৎ হেড অংশে সেটা পাঠিয়ে দাও। সো আমরা কি করি, এটা হলো কপি করি, কপি করার পর আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ব্যাক এন্ডে আমরা চলে যাই। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমরা থিমের থিমের ব্যাক এন্ডে, সেটা কোন জায়গায়, নিচে আসবো, আসার পর এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আই আন্ডারস্ট্যান্ড। এখন এখানে আমাদের কি বললো, গুগল কি বললো যে হেড সেকশনে, হেড সেকশন কোন জায়গায় পাবো, এই সাইডে দেখেন প্রত্যেকটা যারা ওয়েবসাইট তৈরি করে তারা কিন্তু প্রত্যেকটা আলাদা, এই যে হেডার ফুটার, তারপর পিএসপি, তারপরে বডি, এগুলো সবকিছু কি আলাদা করে রাখে। সো আমাদের এই যে হেডার অংশে এখানে ক্লিক করব, হেডার ডট পিএসপি, এখানে আসার পরে আমাদের কোডটাকে হেড অংশে বসাতে বলছে। তাহলে আমরা একবার লাস্টে হেড অংশ আমাদের, এই যে হেড অংশ এখানে হলো শেষ হয়েছে, এই যে স্ল্যাশ হেড, বডি, বডির যে অংশটা সেটা এখানে স্ল্যাশ থাকে। সেখানে আমরা কি করব, এই যে হেড অংশ যেখানে শুরু, এটা হলো শুরু, কোনো থাকে না, সরাসরি হেড। আর এই জায়গাতে স্ল্যাশ হেড, এটা কি শেষ। এই জায়গার আগে, এই আগে আমরা কি ইন্টার দিই, ইন্টার দিয়ে এখানে কি গ্যাপ করে নিই, গ্যাপ করে আমাদের কোডটা এখানে বসাই দিই, কন্ট্রোল ভি। ভি দেওয়ার পরে আমাদের কোডটা বসিয়ে গেল। এখন এটা আমরা কি আপডেট ফাইল দিয়ে দেব, আপডেট ফাইল, ফাইল আপডেট হয়ে গেল। এখন আরেকটা জিনিস দেখেন, এখন হলো আমাদের একটা কোড বসানো হলো এবং গুগল বলছে যে তুমি হলো আরেকটা কোড বসাও। কি কোড, এই যে এই কোডটা বডি অংশে, তাহলে এই কোডটা আমরা কপি করি। কপি করার পর আমাদের যে বডি অংশ আছে সেখানে আমি দিয়ে দিই, কোন জায়গায় আছে, এইখানের হেড অংশ শেষ, আর এই নিচে হলো বডি অংশ আছে, তাহলে বডি হলো শেষ কোন জায়গায়, বডি অংশ, বডি ক্লাসিক, সেখানে মেবি নাই, থিম আছে, থিম ডট জনসন, এটা থাকতে পারে পেজ। আচ্ছা দেখি কোন জায়গায় আছে, নাই। হেডার, হেডার অংশে থাকার কথা, স্যার একবার চেক করি। এই কোডটা বসাই দিয়েছি, বডি অংশ এখানে শুরু, স্ল্যাশ, আচ্ছা হেডার না ফুটার, দেখি আমরা ফুটারে, অর্থাৎ ওটা আমাদের কি, আমাদের হেডার এবং ফুটারে এটা নর্মালি বলে দেবে, অথবা আপনার যদি ক্লায়েন্টের থাকে সেক্ষেত্রে ক্লায়েন্টের যারা ইয়া থাকে তারা তাদের বললেই হয়ে যাবে। সেখানে ধরেন আমরা পেয়ে গেছি এই যে স্ল্যাশ আছে, এটা শেষ, এই যে স্ল্যাশ, এর আগে আমি ইন্টার দিয়ে গ্যাপ করে আমরা এখানে বসাই দিই, কোন জায়গায় বসালাম, ফুটারের, সমস্যা নেই, ফুটারের বডি অংশ বসালেও হয়ে যাবে। আপডেট ফাইল দিয়ে দেবো, দেওয়ার পরে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আমরা এখন ভেরিফাই করি যে আমাদের ওয়েবসাইটে কি আছে কিনা। তো এটা আমরা কপি করলাম, কপি করার পর ফাইল আপডেট হয়ে গেছে। এখন আমরা
এই জায়গাতে যে বলছে টেস্ট ইউর ওয়েবসাইট, যে আপনি এখানে দিলেন, গুগল বলছে যে তুমি এই দুই জায়গায় যে কোডটা দিলা এটা কি ঠিক আছে কিনা, বা যে তোমার ওয়েবসাইট ভেরিফাই কিনা। একইভাবে আপনার গুগল বলেন, ফেসবুক বলেন, এভাবে ভেরিফাই করে। কোডটা বসানোর পরে এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিলেন। ওয়েবসাইট দেওয়ার পর টেস্টে ক্লিক করার পর এই যে সার্চ করছে, অর্থাৎ এই যে গুগল কি করছে, এই কিওয়ার্ড গুলো বা এগুলো আপনার ওয়েবসাইটে খুঁজছে। খোঁজার পর পাওয়ার পরে বলছে না ঠিক আছে, তুমি কি তোমার ওয়েবসাইট এগুলো পাওয়া গেছে, ঠিক আছে, তাই না, এটা ঠিক আছে। সো এইভাবে কি আমাদের ভেরিফাই হয়। গুগল বলেন বা অন্যান্য যেগুলো আছে সাইট আছে, তারা কি এভাবে কি ভেরিফাই করে, যেহেতু আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট, কেননা অন্য কেউ বা আপনি বা এখানে কেউ যারা আছে তারা কিন্তু আমার ওয়েবসাইট এটা কি বলতে পারবে না যেটা কি আমার ওয়েবসাইট, যতক্ষণ না ব্যাক এন্ডে যেয়ে এবার কি চেঞ্জ করবে। সো এটা আমরা ধরেন এটা আমরা রিমুভ করে আপডেট করলাম, তারপর আমরা হেডারে দিলাম। সো এটা আমাদের এখন দরকার নাই, আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য যে গুগল বা ফেসবুক তারা ভেরিফাই কিভাবে করে। সো এখান থেকে আমাদের হেডার অংশে যাই, হেডার অংশে আমরা বসালাম, সেই কোডটাও আমরা রিমুভ করে দিই। এবং এই কোড বসানোর পরে এমন জায়গায় বসাতে হবে যে যেভাবে আমরা বসালাম সেখানে বসালে আপনার ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ হবে না, যেমন আছে তেমনই থাকবে। সো এটা আমরা যেমন এটা বসিয়ে দিয়ে আমরা আপডেট ফাইল দিয়ে দিলাম, কোডিং এর কোনো চেঞ্জ হবে না। সো এখন দেখেন এটা হলো আমাদের ওয়েবসাইট হয়ে গেল, তাই না, আমরা ওয়েবসাইটে অর্ডারও কি পেয়ে গেলাম, বা যে কেউ কি আমাদের এসে কি অর্ডার করতে পারে। এখন কথা হলো যে ধরেন আমরা নর্মালি আমরা এটা দেখলাম, এটা এ পর্যন্ত জানলে কিন্তু আমাদের হয়ে যায় আমাদের ওয়েবসাইট সম্পর্কে বা আমাদের কাজের সম্পর্কে। কিন্তু আরেকটু একটু আমরা জানি, আরেকটু একটু অ্যাডভান্স জানি। কি অ্যাডভান্স? যে ধরেন এখানে হলো বিভিন্ন প্রোডাক্ট আছে, তাই না, প্রোডাক্ট। এখন আমি যদি আমার নিজস্ব প্রোডাক্ট বা নিজস্ব ইমেজ দিতে চাই তাহলে কিভাবে দেব? সেই জন্য এখানে আসবো, আসার পরে এই যে উপরে আসবেন, আসার পরে এই যে প্রোডাক্ট লেখা আছে, প্রোডাক্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যখন আমরা কি থিমটা ইনস্টল করলাম তখন কিন্তু এগুলো অটোমেটিক চলে আসছে, এগুলো কিন্তু আমরা একটাও কি ইমেজ বলেন বা প্রাইস বলেন এগুলো দিইনি, এখান থেকে অটোমেটিক চলে আসে। এখানে দেখেন প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোকে অটোমেটিক চলে আসছে। এগুলো যদি আপনার দরকার না হয় সেক্ষেত্রে আপনি কি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে মুভ টু ট্রাস দেওয়ার পর অ্যাপ্লাই দিয়ে দেবেন, এটা কি ডিলেট হয়ে যাবে। এখন এটা ডিলেট বা অনেক সময় আমাদের এডিট করতে হয় সেটা। সো ধরেন আপনার নিজস্ব একটা প্রোডাক্ট আছে, ফার্স্টে আমরা কি একটা প্রোডাক্ট আপলোড করি, তাহলে প্রোডাক্ট আপলোড করি। সো এখানে আমাদের প্রোডাক্ট আছে, এখানে আমরা একটা প্রোডাক্ট দিব আমাদের নিজস্ব, সেক্ষেত্রে কিভাবে, এই যে অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ধরুন এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ক্লিক করি। এই প্রোডাক্ট পেজে এটা কি বলা হয়, প্রোডাক্ট পেজ বলা হয় বা প্রোডাক্ট ল্যান্ডিং পেজ বলা হয়। ল্যান্ডিং পেজ বলা হয় তো প্রত্যেকটা সাইট বা প্রত্যেকটা পেজকে কি এক একটা ল্যান্ডিং পেজ বলে, সেটা আমরা জানি। সেখান থেকে না আমাদের প্রোডাক্ট পেজে যদি আসি একবার খেয়াল করি, এখানে কি ফার্স্টে টাইটেল দেওয়া আছে, টাইটেল, তাই না, টাইটেল, তারপরে এখানে কি প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, তারপর ফ্রি শিপিং লেখা আছে। ফ্রি শিপিং কেন? আমরা যখন ওয়েবসাইটে পেমেন্ট মেথড অ্যাড করলাম তখন কিন্তু ফ্রি শিপিং দিয়েছি, তাই না, এই কারণে এটি ফ্রি শিপিং আসছে। সো এখানে দেওয়ার পর এখানে কি ডিসক্রিপশন, এটা লোরিজম ভাষা বা নর্মালি ব্যাকএন্ডে দেওয়া থাকে, এটা দেওয়া আছে। সো তারপরে এখানে যদি আসি ক্যাটাগরি দেওয়া আছে, তারপর প্রোডাক্টের সিলেক্ট কতটা আমরা নিব এটা। নিচে যদি আসি এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপর রিভিউ, আমরা কি নিজস্ব রিভিউ দিতে পারি, তাই না, এটা দিয়ে আছে। সো এখন যদি আমরা প্রোডাক্ট পেজ একটা অ্যাড করি তাহলে আমাদের কি প্রয়োজন হবে, ফার্স্টে টাইটেল প্রয়োজন হবে বা আমাদের প্রোডাক্টের নামটা কি। সো এখানে দেখেন নিচে আসার পর এই যে দেখেন প্রোডাক্টের নাম, কি নাম দেবেন, ধরেন আমরা দিলাম টেস্ট প্রোডাক্ট, প্রোডাক্ট দিলাম, এটা টাইটেল দিলাম। দেওয়ার পর এখানে আপনি ডিসক্রিপশন, প্রোডাক্টের যতগুলো বিবরণ আছে, প্রোডাক্টটা কেমন, এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে এখানে রেগুলার প্রাইস, সেল প্রাইস, সেল প্রাইস যদি এখানে রেগুলার প্রাইস যদি দেন, যদি রেগুলার প্রাইস এবং সেল প্রাইস
অর্থাৎ আপনি সচরাচর বিক্রি করেন ১০০ টাকাতে, ১০০ টাকাতে, কিন্তু নিউ অফারের জন্য অর্থাৎ নিউ ইয়ারের জন্য বা নতুন বছরের জন্য আপনি সেটা বিক্রি করছেন ৮০ টাকায়। মানে এটা ডিসকাউন্ট, এটা হলো সেল প্রাইস। সো এখান থেকে নর্মালি আপনার রেগুলার প্রাইস যদি উঠিয়ে দেন তাহলে কি আপনার ডিসকাউন্টটা থাকবে না, নর্মালি এটাই কি যেটা আছে সেটাই থাকবে, এভাবে থাকবে। সো এটা নর্মাল আমরা দিলাম। দেওয়ার পর এখানে আমাদের এই যে ক্যাটাগরি আছে, আপনি কোন ক্যাটাগরির মধ্যে রাখতে চাচ্ছেন, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ট্যাগ, এই যে গোসারি, গোসারি কোনটা আপনার যদি আসেন, এই যে গোসারি, এর মধ্যে, এই পেজের মধ্যে যদি পেজে ক্লিক করি, পেজে ক্লিক করার পর সাথে সাথে দেখেন ওই ক্যাটাগরি যতগুলো প্রোডাক্ট আছে আমাদের ৩ ২ এতগুলো প্রোডাক্ট আছে, এগুলো কি গোসারিতে আছে, গোসারিতে আমরা এটা চাচ্ছি, ধরেন আমরা গোসারিতে রাখলাম এটা। এরপরে আমাদের ইনভেন্টরি, এগুলো ট্যাক্স বা এসকিউ, এসকিউ নর্মাল আমরা একটু জানি। এসকিউ হলো যে আমরা যদি এসকিউ, এসকেইউ, আচ্ছা এসকিউ সম্পর্কে কেউ জানেন? এসকি, এসকেইউ কি কারো আইডিয়া আছে? নো স্যার। হুম। এসকিউ যদি আমরা সার্চ দিই, এই যে বারকোড বলা হয়, প্রত্যেকটা প্রোডাক্টে আপনি দেখবেন একটা বারকোড থাকে। যদি আমরা আসি, এই যে বারকোড দেখেন না, এগুলো বলা হয় এসকিউ। প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা বারকোড থাকে। এটা যদি আপনার, ধরেন আপনি কোন জায়গা থেকে আসলেন বা কোনো জায়গায় আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট বা অন্যান্য প্রোডাক্ট করেন, সেক্ষেত্রে এখানে প্রোডাক্টের এসকিউ দিলে অটোমেটিক কিন্তু এখানে সেই অনুযায়ী সেখানে দিতে পারবে। তারপর এখানে দেখেন আমাদের নর্মালি এটা এসকিউ জানলাম। তারপর স্টক স্ট্যাটাস, যে আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন, ধরেন এই প্রোডাক্টটা, ধরেন আপনার স্টক এখন আছে কিন্তু আউট অফ স্টক হয়ে গেছে, তাহলে কেউ নর্মালি আর এখানে কেউ বাই করতে পারবে না এটা। স্যার সে ধরেন এসকিউটা কিভাবে দেয়? এসকিউ এখানে আপনি নাম্বার দেবেন, এখানে ধরেন 7 8 বা কি নাম্বার থাকে, এটা বসে দিলে হয়ে যায়। এটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে বারটা, এসকিউ। সো ইন স্টক বা স্টক ম্যানেজমেন্ট, এখানে দেখেন স্টক ম্যানেজমেন্ট মানে কি, যে আপনি স্টক ম্যানেজমেন্ট এখানে বলে দিলেন যে আমার টোটাল ১০০টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের পরে কেউ যদি অর্ডার করতে চায় বা সোল্ড ইনভেজ, অর্থাৎ আপনি 1 বাই 1 বা এখানে কি ১০০টা প্রোডাক্ট আছে, এটা কিন্তু আপনার এই পেজে দেখাবে যে আপনার ১০০টা প্রোডাক্ট রিমাইন আছে, এর বেশি নাই, এভাবে গিয়ে দেখাবে। এভাবেও দিতে পারেন, অথবা এটা উঠে দিলে আপনি নর্মালি কাউকে নাও দেখাতে পারেন এটা। তারপর শিপিং, শিপিং অপশন, যে আপনার অনেক সময় যে প্রোডাক্টের ওয়েট কত বা ওজন কত বা লার্জ সাইজ, ফ্রি শিপিং, এগুলোকে আপনি রাখতে পারেন এখানে। সো এখানে লিঙ্ক প্রোডাক্ট, অ্যাট্রিবিউট, এগুলো নর্মালি আমাদের অ্যাট্রিবিউট হলো আমাদের ওয়েট বা কালার, এগুলো থাকে। সো অ্যাডভান্সে যদি যাই, এখানে আমাদের মেনু বা পার্সেস নোট এগুলো থাকে, কার্ট ফলো, এগুলো আমাদের অ্যাডভান্সে। সো অ্যাট্রিবিউট এখানে যদি আসে, এখানে আমাদের অ্যাট্রিবিউট, এখানে আমাদের ভিজিবল অ্যাট্রিবিউট, এখানে জেনারেল, এখান থেকে আপনি আপনার যে, যেখানে লার্জ উইথ, একটা প্রোডাক্টে যাই, এই যে ডিসক্রিপশনে, ডিসক্রিপশনে একটা আলাদাভাবে কি ফোল্ডার তৈরি হবে যে আপনার কতগুলো লার্জ বা কত ইয়া এটা। সেখানে আমাদের এটা ধরেন আমাদের ভিজিবল প্রোডাক্ট আছে, এটা দরকার নেই আপাতত। অ্যাডভান্সে ইনেবল রিভিউ, আচ্ছা। সেভাবে কি আপনি ডিসক্রিপশন দেওয়ার পরে নিচে যদি আসি, এখানে দেখেন প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, সেই শর্ট ডিসক্রিপশন কোন জায়গা হবে, এই যে শর্ট ডিসক্রিপশন এই জায়গাতে, এটা, এটা আপনি দিয়ে দিতে পারেন এখানে। আর প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের ইমেজের জন্য এই যে এই পাশে থাকবে, এই যে দেখেন প্রোডাক্ট ইমেজ, এটা ধরেন আমরা সিলেক্ট করলাম, আমরা এখান থেকে আমাদের ধরেন এই ইমেজটাই দিয়ে দিলাম, এটা ধরেন প্রোডাক্ট ইমেজ। দেওয়ার পর এখানে কিন্তু নর্মালি আপনার ব্যাকএন্ডে এই যে অল্টার টেক্সট এসইওর ক্ষেত্রে একটু সুবিধা হয়, যে অনেক সময় যে আপনার প্রোডাক্টের ইমেজটা লোড নিল না, তখন এখানে কি দেখাবে ইমেজের বদলে, ধরেন এখানে আমরা টেস্ট,
প্রোডাক্ট প্রোডাক্ট এটা দিয়ে দিলাম। তারপর টাইটেল, এই টাইটেলও কিন্তু আমাদের এসইও এর ক্ষেত্রে বা র্যাঙ্কের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। ধরেন ক্যাট দিয়ে দিলাম, ক্যাট ফুড দিয়ে দিলাম। তারপর ক্যাপশন, ডিসক্রিপশন, এই ইউআরএল আপনি কিভাবে রাখতে যাচ্ছেন, এই যে ইমেজ আকারে জেপিজি এটা রাখবেন নাকি আমাদের আমাদের এখানে এখানে আমরা আচ্ছা এটা ফাইল ইউআরএল অটোমেটিক চলে আসছে। এটা আপনি নর্মালি আপনার নামটা চেঞ্জ করে নেবেন, সেই অনুযায়ী চলে আসবে। দিয়ে আমরা এখানে সেট প্রোডাক্ট ইমেজ, এই প্রোডাক্ট ইমেজ হয়ে গেল। এরপরে আমরা কি পাবলিশ করতে পারেন, অথবা আপনি ড্রাফটে রাখতে পারেন, বা পরে আপনি এডিট করবেন এমন, সেখানে আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করার পর এখানে আমরা দেখি কোন ক্যাটাগরির মধ্যে রাখলাম, গ্রোসারি, তাই না? এখন যদি আমরা একইভাবে গ্রোসারিতে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের প্রোডাক্টটা চলে আসার কথা 2 নম্বরে থাকবে মেবি। এই যে দেখেন প্রোডাক্টটা চলে আসছে। এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যে ডেসক্রিপশন বা যেগুলো দিব সেগুলো কিন্তু চলে আসছে। আমরা কোনো ডেসক্রিপশন দিইনি, যার কারণে আসে নাই। সেখানে আমাদের দেখেন ডেসক্রিপশন বা রিভিউ এগুলো চলে আসছে, এগুলো তো কোনো কিছু দেওয়া হয়নি, যার কারণে কি জিরো দেখাচ্ছে। সেভাবে কি আপনি প্রোডাক্ট করতে পারবেন। এখন যদি আপনার প্রোডাক্টটা এডিট করতে হয়, সেক্ষেত্রে আমরা অল প্রোডাক্টে যাব, যাওয়ার পর যে প্রোডাক্টটা আমাদের এডিট দরকার সেই প্রোডাক্টের আমরা এডিট করতে পারবো। সেখানে আমরা আসি একটু, ধরেন আমরা এই প্রোডাক্টের প্রাইসটা $19 আছে, দেন প্রাইসটা কমে গেছে। এক্ষেত্রে এই যে এখানে আমাদের এডিট অপশন আছে, এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রাইস চেঞ্জ করা দরকার, তাহলে প্রাইসটা কোন জায়গায়, এই জায়গায়। ধরেন রেগুলার প্রাইস 18-19 আছে, আমরা সেল প্রাইস ধরেন আমরা 15 দিলাম। দেওয়ার পরে আমরা উপরে যেয়ে আপডেট করব। এখানে আপডেট। এখন যদি আমরা ধরেন এখানে আসলাম, আসার পর এখানে প্রোডাক্টটা দিয়ে আছে, তাই না? এই যে দেখেন, এখানে দেখেন ডিসকাউন্টের যে সেল প্রাইস, রেগুলার প্রাইস কত 19, সেল প্রাইস 15 হয়ে গেল। এভাবে কিন্তু আপনি ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে যে আপনি প্রোডাক্টটা চেঞ্জ করেন বা প্রোডাক্ট আপলোড করেন। এটা এটা কিন্তু আমাদের ই কমার্সের জন্য আমরা নিজস্ব কাজেও ব্যবহার করতে পারবো, অথবা আমাদের ক্লায়েন্টের যে কাজেও ব্যবহার করতে পারবো, অথবা আমাদের অ্যাডের জন্য বিভিন্ন সময় ভেরিফাই প্রয়োজন হয়, যাতে আপনি ইজিলি আপনি কি ভেরিফাই করতে পারেন। এখন আরেকটা জিনিস আমরা দেখি, আহ আচ্ছা, সেটা যাওয়ার আগে যতগুলো দেখানো হলো তার মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? ট্যাগ ম্যানেজারটা কি আবার দেখাবেন নাকি? আজই শেষ, ট্যাগ ম্যানেজারটা একটু ইয়ে হচ্ছে, ওই যে ট্যাগ ম্যানেজার যেটা ইয়ে করলেন। ওটা ওটা বিষয়ে আপনার চিন্তা করার দরকার নেই, ওটা হলো আমি নর্মালি দেখালাম, ওটা পরে আসবে বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ক্লাস করার পর, হুম একটু ভিডিও দেখার পর তখন বুঝতে হুম পারবো যে হুম। কত সমস্যা হচ্ছে। ওই ট্যাগ ম্যানেজার আপনারা যখন গুগল পেজে যাবেন তখন ট্যাগ ম্যানেজার সম্পর্কে আসবে, এর আগে না। ওটা নর্মালি দেখালাম শুধুমাত্র বোঝার জন্য। সো এখন আসি, এখন হলো আমরা ই কমার্সের জন্য কিন্তু ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেবে কি ওয়েবসাইটে। এখন ওয়েবসাইটে তো মূল ওয়েবসাইটে আপনার যদি অ্যাক্সেস দেয় যে অ্যাডমিন অ্যাক্সেস হিসাবে, তাহলে তো আপনি তার সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন, বা আপনি চাইলে হলো আপনার কাজেও লাগাতে পারবেন, সেটা ক্লায়েন্ট দিবে না। সেক্ষেত্রে আমাদের কি দেবে, ম্যানেজার অ্যাক্সেস বা এডিটর অ্যাক্সেস, এরকম সেই অ্যাক্সেস কোন জায়গায় দেবে, ক্লায়েন্ট আসবে, আসার পর নিচে আসে, আসার পর এই যে ইউজারে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে আসার পর এই জায়গাতে নিচে আসে, আসার পর এই যে অ্যাড নিউ ইউজার, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আপনাকে বলবে আপনাকে কি একটা জিমেল দিতে, যে ইমেলে আপনার কোডটা যাবে। সেখানে ইউজারে ধরেন আমরা অ্যাডমিন ধরেন টু, ধরেন অ্যাডমিন 2 বা 2 দিলাম। ইমেল রিকোয়ার্ড ধরেন যে কোনো একটা ইমেল দিয়ে দিলাম, ধরেন আমাদের এইটা দিয়ে দিলাম।
ফার্স্ট টাইম লাস্ট টাইম দরকার নাই। পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড ধরেন, এই পাসওয়ার্ডই ধরেন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সেন্ড নোটিফাই, অর্থাৎ তার ইমেলে সরাসরি ইমেল চলে যাবে। এটা আমরা ধরেন ইমেলে দিব না। এই সাবস্ক্রাইবার, এটা হলো আপনি কি দিবেন, কি হিসেবে দিবেন। অ্যাডমিনিস্ট্রেটর মানে মূল অ্যাডমিন, অর্থাৎ সব কিছু কি সে চেঞ্জ করতে পারবে। পেমেন্ট মেথড বা পেমেন্ট তার নিজস্ব ব্যাংকে অ্যাড করতে পারবে এটা। এডিটর শুধুমাত্র কি প্রোডাক্ট বলেন বা এগুলো কোড বা এগুলো এডিট করতে পারবে। তারপর অর্থর, নর্মালি আপনি যেগুলো আপনি অ্যাক্সেস দিবেন সেগুলো কি থাকবে। সাবস্ক্রাইবার, কাস্টমার, শপ ম্যানেজার। শপ ম্যানেজার কি আপনি এখানে দিতে পারে, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে শপ ম্যানেজার বা এডিটর দিবে। সেখানে ধরেন আমরা এডিটর দিলাম, এডিটর ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমরা কপি করি। আমাদের দরকার হবে কন্ট্রোল সি, আর অ্যাডমিন টু টু দিলাম, তাই না? এখানে আমরা অ্যাড নিউ ইউজার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ধরেন আমাদের এই দুইটা অ্যাডমিন হয়ে গেছে, একটা অ্যাডমিন আর একটা কি অ্যাডমিন। সেটা আমরা সেভ করি। এরপরে যদি আমরা এটা লগ আউট করি, এখন একটা জিনিস খেয়াল করুন। আচ্ছা, এখানে আমরা এখানে যাই, এখান থেকে লগ আউট করি, এখান থেকে লগ আউট করা। এটা কিন্তু অ্যাডমিনের পেজ, তাই না? এখানে কিন্তু অ্যাডমিনের দেখেন কত অপশন আছে। এখন যদি আমরা এডিটরে যাই, এটা কি এডিটর, তাই না? এটা এডিটরের টু টু দিলাম। দেওয়ার পর লগ ইন করলাম। এখন দেখেন অ্যাডমিনের অ্যাক্সেস কতগুলো: পেমেন্ট, অ্যানালাইজ, মার্কেটিং, এলিমেন্টর, প্লাগ ইন, অ্যাপিয়ারেন্স, টুলস, সেটিং, এগুলো আছে। ইউজার কিন্তু ইউজারের পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, এই প্রোডাক্ট, রিভিউ, টুলস এগুলো আছে, বাদ বাকি কিন্তু নাই। তাহলে ক্লায়েন্ট আপনাকে কি এটাও দিতে পারে, অথবা আপনার অন্যও দিতে পারে। সো এখান থেকে আমরা ধরেন এখন এখানে লগ আউট করি, অ্যাডমিনে যাই। এখন দেখেন অ্যাডমিনের যেগুলো আছে সেগুলো এখন থেকে যদি ক্লায়েন্ট চাই, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে কি নর্মালি বলবেন যে আমাকে মিডিট যে যে শপ ম্যানেজার অ্যাকাউন্ট দাও, শপ ম্যানেজার অ্যাক্সেস। তাহলে কি অনেক সময় আপনি যেটাই চেঞ্জ করবেন সেটা কি বুঝতে পারবেন। এর নিচে আসেন, নিচে উপরে আচ্ছা, এখান থেকে নর্মালি সেখান থেকে শপ ম্যানেজার দিয়ে দিবেন এভাবে। এখন দেখেন, এখন হলো আমরা থিমটা একটু চেঞ্জ করি। কোন থিম? এটা ধরেন বিজনেসের জন্য। এখন ধরেন আপনি নিজস্ব পোর্টফোলিও তৈরি করবেন। কারণ পোর্টফোলিও লিঙ্কডইন, সরি লিঙ্কট্রি, যেমন আমরা কি লিঙ্কট্রি অ্যাকাউন্টের মতো খুলেছি, তাই না? লিঙ্কট্রি থেকে আমরা আমাদের যে নর্মালি ওয়েবসাইট, সেখানে কি কোনো পার্সেস বা কোনো প্রোডাক্ট থাকে না। এটা কি ই কমার্স বেস, এখন নিউজ বেস বা আমাদের পোর্টফোলিও যদি তৈরি করি, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। সেক্ষেত্রে ধরেন আপনি এটা কি প্র্যাকটিস করলেন, করার পর আপনার কি আপনার মনে যাচ্ছে না আমি এখন হলো আমাদের পার্সোনাল পার্সোনাল জন্য আমরা করব। সেক্ষেত্রে কিভাবে করব, সেটার জন্য আমরা এই যে আমরা থিমটা কি চেঞ্জ করব। লিভ থিম চেঞ্জ করার জন্য আমরা এখানে আসবো। আসার পরে এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আমাদের এই যে স্টার্টার টেমপ্লেট, এখানে ক্লিক করব। স্টার্টার টেমপ্লেটে যাব। যাওয়ার পরে আমাদের এই যে বিল্ড উইথ টেমপ্লেট, এলিমেন্টর, এখানে আমাদের পার্সোনাল সাইট, নিজস্ব সাইটের জন্য এখানে আমরা ধরেন ফ্রি, এটা ধরেন ফ্রি, এটা আমরা ক্লিক করব। আমাদের ওয়েবসাইটটা আমরা রাখতে যাচ্ছি কন্টিনিউ। আমাদের কোনো কিছু দরকার নাই, কন্টিনিউ, স্কিপ দরকার নাই, সাবমিট মাই। আমাদের ওই ওয়েবসাইটটা কি আগে যে ওয়েবসাইট, এটা থাকবে না। এরপরে আমরা একটু লোড নিচ্ছি, তাতে আমাদের যে কোডিং এর মাধ্যমে কি এটা হয়ে যাবে।
লোড এটা দেবে। প্লাগইন করলে কি আগেকার ওয়েবসাইট ডিলিট হয়ে যাবে? আগের ওয়েবসাইট থাকবে, কিন্তু ওয়েবসাইটের যে আপনার ডিজাইনটা সেটা অন্য হয়ে যাবে। যেটা নতুন আমরা তৈরি করছি বা নতুন দিলাম সেই অনুযায়ী হবে। অর্থাৎ আগেরটাকে আমাদের ই কমার্স বেস ছিল, তাই না? আর এটা হলো নর্মাল আমাদের পোর্টফোলিও বা নিউজ টাইপ এরকম। 90% হয়ে গেছে। এখন আমরা এই ওয়েবসাইটে যদি আমরা একটু হোমে ক্লিক করি, দেখেন আমাদের ওয়েবসাইটটা কি চেঞ্জ হয়ে গেছে। ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে, ফুল ওয়েবসাইট চেঞ্জ। সো এটা আপনার নর্মাল আছে, মনে হয় কোডিং এর সমস্যা হয়েছে। সেখানে আমরা ভিউ ড্যাশবোর্ডে যাই। এখান থেকে ই কমার্সের এগুলো প্লাগ ইন এগুলো আমাদের ডিলিট করতে হবে। তাছাড়া এই কোডিংটা, মানে এই কোডিংটা একটু ইয়ে হয়ে গেছে, ভালো করে আসেনি। অর্থাৎ আপনারা যদি প্রথম ইয়ে করেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই এখানে আরেকটা ওয়েবসাইট খুলে নেবেন। একটা ই কমার্সে থাকবে, আর একটা কি আপনাদের নর্মাল যে আপনার পোর্টফোলিও আকারে সেটা থাকবে। সো এভাবে থাকলে আপনার নর্মালি পোর্টফোলিও যেটা করবেন সেক্ষেত্রে সেখানে আপনি এই যে ই কমার্স বা প্রোডাক্ট এগুলো পাবেন না, পেমেন্ট এই অপশনগুলো পাবেন না, কারণ এগুলো কি শুধুমাত্র ই কমার্সের জন্য থাকে। সো এটাই হলো আমাদের নর্মাল আমরা কি ওয়েবসাইটের জন্য আমাদের দরকার। অর্থাৎ যাতে আমরা কি ক্লায়েন্টের কাজগুলো করতে পারি, বুঝতে পারি যে কোন জায়গাতে কি অপশন আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর সামনের ক্লাসে আপনাদের থাকবে যে হোমওয়ার্ক, আপনারা অনেকে হোমওয়ার্ক দেন নাই। হোমওয়ার্ক থাকবে ই কমার্স, ই আর ওয়েবসাইট ফুল সেট আপ। ফুল সেট আপ বলতে আপনার যে শিপিং, যে আমাদের পেমেন্ট বা অর্ডার করা যায়, অর্ডার আপনি নিজে কি একটা অর্ডার করবেন, অর্ডার করার পর অর্ডার ড্যাশবোর্ড যে অর্ডার হয়েছে এবং অর্ডার ড্যাশবোর্ডে যে যতগুলো অর্ডার আছে, যেমন এই যে অর্ডার আসছে, এই অর্ডারটা আসছে, এটা কিন্তু দেখাবেন। এটা কিন্তু অবশ্যই আপনাদের রাখবেন অর্ডার। আর আরেকটা নর্মাল নর্মাল ওয়েবসাইট। নর্মাল ওয়েবসাইট কি আপনার এই যে নর্মাল যে পোর্টফোলিও আকারে, সেটা কিন্তু আরেকটা ওয়েবসাইট করবেন। আরেকটা এখান থেকে এখানে এসে আপনার নতুন আরেকটা যে সাইট ক্রিয়েট করবেন, কারণ দুইটা তো আপনার পাচ্ছেনই, দুইটা তো পাচ্ছেন। আর অনেক সময় যদি আপনি এটা যদি ডিলিট করতে চান, তাহলে কিভাবে ডিলিট করবেন, এখানে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আছে আমাদের নিচে মেবি সেটিং, সেটিং এই যে ডিলেট সাইটে এখানে ডিলেট সাইট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের নাম যেটা আছে সেটা টাইপিং করবেন। টাইপ করে ডিলেট সাইট করলে এই সাইটটা কি ডিলিট হয়ে যাবে, সাইটটা ডিলিট হয়ে যাবে। আমরা ডিলিট করে দেখি, ক্লিক করলাম, ডিলিট হলো। ডিলেট সাইট, রিকো, রিফ্রেশ করে দেখি। হুম, দেখেন সাইট ডিলিট হয়ে গেছে। এখন এটা যদি রিফ্রেশ করি দেখেন এই ডোমেন হোস্টিং সব কি নাই হয়ে যাবে। রিফ্রেশ করার সাথে দেখেন 404, মানে এই ওয়েবসাইট নাই। এটা যদি রিফ্রেশ করি এই ওয়েবসাইটও কি নাই, অর্থাৎ ডিলিট হয়ে গেছে। তো এভাবে আপনি ডিলিট করতে পারবেন। ডিলিট করার পর আপনি নতুন আবার দুইটা দেখেন, এখন আমরা ডিলিট করলাম, দেখেন 0 হয়ে গেছে, অর্থাৎ আবার দুইটা ওয়েবসাইট খুলতে পারবো। সো এভাবে কি আপনারা ই কমার্সের একটা ওয়েবসাইট খুলবেন আর একটি কি নর্মাল ওয়েবসাইট খুলবেন, এবং অবশ্যই গ্রুপে পোস্ট করবেন।
আপনারা অবশ্যই গ্রুপে পোস্ট করে কি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু পরবর্তীতে ধরা খাবেন। যত আপনি ডিজিটাল মার্কেটিং এর কিন্তু আমরা যতগুলো কোর্স মডিউল আছে, ওয়েবসাইট আছে, ওয়েব শপিফাই, এটা নর্মালি আপনি যদি নাও করতে চান সমস্যা নেই, কিন্তু আমাদের বাদবাকি সামনে যতগুলো আছে সবকিছু কিন্তু আমাদের সাথে ওয়েবসাইট কানেক্টেড আছে। ওয়েবসাইট কিন্তু কানেক্টেড। সেখানে আমাদের ক্লায়েন্ট অনেক সময় আমাদের ওয়েবসাইটও কিছু কাজ দিতে পারে যাতে কি আপনি করতে পারেন বা বুঝতে পারেন। এই জন্য ওয়েবসাইটটা রাখা, তাছাড়া দরকার ছিল না ওয়েবসাইট রাখার। তারপর আমরা ফেসবুকে যাব, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু কানেক্টেড। সো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন কি করছেন, এটা আপনারা আপনাদের নিজেরাই বুঝতে পারবেন হোমওয়ার্কটা জমা দিলে। জি, স্যার, আজকে ই কমার্স আর ও কমার্স কি একই জিনিস? এর মধ্যে ডিফারেন্স কি? ই কমার্স দুইটাই একই। কমার্স হলো ওয়ার্ডপ্রেস রিলেটেড, ওয়ার্ডপ্রেসের সাথে। আর ই কমার্স হলো আপনি যে কোনো সাইট, এটা। জি, যতবার আপনি ডিলিট করবেন ততবারই কিন্তু আপনার এখানে নর্মালি সর্বোচ্চ আপনি দুইটা, এর বেশি না। ডিলিট করে করে আমরা ইচ্ছা করলে দুটো করে করব, আবার ডিলিট করে আবার দুটো করতে পারি, এভাবে প্র্যাকটিস করা যায়, তাই তো? হুম, করতে পারবেন। সালাম আলাইকুম আমার স্যার। স্যার, আমার ওয়ালাইকুম আসসালাম। ওয়েবসাইটটা ওই যে বললাম লাস্ট ফিনিশিং, ওই আমার যে সাবমিট দিলে নিচ্ছে না। সবকিছু করা হয়ে গেছে, একদম লাস্ট মোমেন্টে অ্যাজটা ইয়ে নিয়েছি, টেমপ্লেট সবকিছু নিয়েছি, লাস্ট ফিনিশিং এ সাবমিটে এসে নিচ্ছে না। আহ, বলছে আগে একটা @, লাগবে আমার ইমেলে, এটা বলছে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। জি, স্যার কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি, বলেন। স্যার, আমার একটু কথা বলার ছিল স্যার। আমি তো স্যার ওই যে ক্লাসের মডিউলটা স্যার পাই নাই। তারপরে আমার এই যে আপনার ইসের যে অ্যাড করার ছিল মেসেঞ্জারে, সেটাও হয়নি স্যার। যার জন্য আমি হোমওয়ার্ক গুলো জমা দিতে পারতেছি না স্যার। একটু কাইন্ডলি যদি স্যার আমাকে একটু ই করতে স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনারা, আচ্ছা আমি এখানে বলে দিই। জি স্যার। স্যার, আমারও মেসেঞ্জারে অ্যাড হয়নি স্যার। স্যার বিশেষ করে আমার এই ইটার জন্য, ক্লাস মডিউলটার জন্য আমি কাজগুলো করতে পারতেছি না স্যার। স্যার একটু হেল্প করলে আমার জন্য অনেক ভালো হয় স্যার। আচ্ছা, এখানে আমি যে গ্রুপে লাস্ট যে পোস্ট করা হয়েছে আপনাদের গ্রুপে, এখানে আপনারা সবাই কমেন্ট করবেন যে অ্যাডমি, অ্যাডমি দিলে আপনার যাদের থাকবে তাদের, যেমন এখানে এর আগে মেবি এখানে যারা কমেন্ট করেছে এখানে মেবি কয়েকজন, কয়েকজনকে অ্যাড করা হয়েছে। ইনাকে অ্যাড করা হয়েছে, এনাকে অ্যাড করা হয়েছে, মেবি অ্যাড করা হয়েছে। সো আপনার এখানে আহ, আচ্ছা, এখানে এই পোস্টে করেন তাহলে হবে। এই পোস্টে এখানে বলবেন অ্যাড মি, তাহলে আমি এখানে দেখে আপনাদের গ্রুপে অ্যাড করে দেবো নে।